পাকিস্তানি সন্ত্রাসবাদীদের কাউকেই ছাড়া হবে না বললেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের বর্বরচিত কাপুরুষিত হামলায় বহু ভারতীয় নাগরিক শহীদ হয়েছেন এবং বহু ভারতীয় নাগরিক গুরুতরভাবে আহত হয়েছে। পাকিস্তানি সন্ত্রাসবাদীদের এই বর্বরচিত কাপুরুষিত হামলার প্রতিবাদে এবং শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে প্রজ্বলিত মোমবাতি নিয়ে মিছিল করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের নেতানেত্রী ও কর্মীরা। এই মিছিল আগরতলা পোস্ট অফিস চৌমুহনী স্থিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যান্যরা। প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা বললেন, পাকিস্তানি সন্ত্রাসবাদীদের কাউকেই ছাড়া হবে না। ইতিমধ্যেই এই ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানের এক জঙ্গি গোষ্ঠী। তাতে একটা বিষয় স্পষ্ট, আগে থেকেই এই হামলার ছক করা হয়েছিল, নয়তো এইভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে পাকিস্তানি সন্ত্রাসবাদীরা নিরীহ পর্যটকদের গুলি করে হত্যা করতে পারত না। তবে জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটন কেন্দ্রের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, টাইম প্রেস বেঙ্গল নিউজ। সকলেই জানেন যে কালকে একটি মর্মাহত ঘটনা ঘটে গেছে, যেখানে পেহেলগামে পাকিস্তানের আশ্রিত আতঙ্কবাদীদের দ্বারা আমাদের পেহেলগামে কাশ্মীরে ২৬ জন নৃশংসভাবে তারা তাদেরকে গুলি করে শহীদ করেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং তৎসাথে তাদের আত্মার শান্তি কামনা করি। আমরা জানি যে এই অ্যাটাক যেটা কালকে হয়েছে, এটা ভারতবর্ষের সভেরেনিটির ওপর একটি অ্যাটাক এবং তার মোকাবিলা করার জন্য আমরা সব একসাথে সাপোর্ট করছি। এবং আমরা দেখেছি কিছু কিছু গদি মিডিয়া এবং একটি সংখ্যক লোক মানুষ এটাকে পলিটিক্যালি একটা চেহারা দেওয়ার চেষ্টা করছে। আমরা একটাই কথা বলতে চাই যে আতঙ্কবাদীদের কোনো ধর্ম হয় না। এখানে একটা ধর্মকে যেভাবে পলিটিক্যালি ডিফেম করা হচ্ছে সেটাও ঠিক না, কারণ এই ২৬ জন শহীদের মধ্যে একজন মুসলিম সম্প্রদায়ের সেখানে লোকাল যে ঘোড়াওয়ালা ছিল উনিও শহীদ হয়েছে। এবং আমরা মনে করি যে ভারত সরকার খুব শীঘ্রই এই ঘটনার সুষ্ঠু ইনভেস্টিগেশন করুক এবং এটার মুহূর্তের জবাব আমাদের সকলের দিতে হবে।